আসসালামু আলাইকুম। আমি কারিম মোল্লা। আজকে আমার ভিডিওর মূল বিষয় আধার সেন্টারগুলিতে কী কী কাজ হয় এবং কোন সংশোধনের জন্য বা কোন কাজটির জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হয়। আমরা আমাদের জি- আহ, প্রয়োজনে অনেক সময় 10 কিলোমিটার, 30 কিলোমিটার, 20 কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে আধার কার্ডটির কোনো কাজের জন্য যাই, ঘন্টার পর ঘন্টায় লাইনে দাঁড়িয়ে থাকি, শেষ পর্যন্ত কাজটি হয়তো সাকসেসফুল হয় না, হতাশ হয়ে ফিরে আসতে হয়। এই ভিডিওটি দেখলে আপনারা নিশ্চিত হয়ে যেতে পারবেন কোন ডকুমেন্টসের জন্য কোন কোন কাজটির জন্য কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক, একে একে শুরু করা যাক। সর্বপ্রথম যে কাজটি হয় সেটি হলো নূতন আধার কার্ড। আধার কার্ডে দুটি ধাপে হয়। প্রথম ধাপটি হলো 0 থেকে 5 বছর। এই আধার কার্ডটি করার জন্য কেবলমাত্র বাচ্চার জন্ম সার্টিফিকেট এবং সেটা হসপিটালের সার্টিফিকেট হতে পারে অথবা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটও হতে পারে, দুটোই সমান গুরুত্ব পাবে। এবং সাক্ষী হিসাবে পিতা অথবা মাতা, বাবা অথবা মা, যার হোক একটা আধার কার্ড লাগবে সাক্ষী হিসাবে এবং তার আঙুলের ছাপ দিতে হবে। মনে রাখবেন, যে সাক্ষী হবে তারই ঠিকানা বাচ্চার আধার কার্ডে গুরুত্ব পাবে। এবং দ্বিতীয় ধাপে যে আধার কার্ডটি হয় সেটি হলো 5 বছর পর থেকে 18 বছর পর্যন্ত। এখানেও সেম একই পদ্ধতি। আবেদনকারী যে কোনো একটা জন্ম সার্টিফিকেট অথবা কোনো একটা ডকুমেন্টস থাকতে হবে এবং সঙ্গে পিতা অথবা মাতার সাক্ষী হিসাবে যাও একজনকে থাকতে হবে এবং তার আধার কার্ড থাকতে হবে। 18 বছরের উপরে এখন আধার কার্ড বন্ধ হয়ে গেছে, নূতন করে আর হচ্ছে না। তবে যদিও বা এক আধজনের বাকি আছে, তাদের অনেকগুলো লম্বা প্রসেস পার হয়ে তারপর আধার কার্ড করতে হবে, খুব ঝামেলা। সাধারণত অনলাইনে এই সমস্ত কার্ডগুলো বন্ধ হয়ে গেছে, 18-র উপরে আধার কার্ড আর হচ্ছে না। চলুন নেক্সট স্টেপ। দ্বিতীয় নাম্বার যে কাজটা হয় সেটা হলো আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট। বাচ্চার আধার কার্ড যখন হয় তখন কিন্তু তাদের বায়োমেট্রিক নেওয়া হয় না, কেননা 5 বছরের নিচে আধার কার্ডের বায়োমেট্রিক নেওয়া হয় না। 5 বছর যখনই পার হয় তখন তার বায়োমেট্রিক আপডেটের প্রয়োজন পড়ে। তার চোখের ছাপ, আঙুলের ছাপ, ফটো পরিবর্তন করতে হয়। এই আপডেটটি করার জন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না, কেবলমাত্র বাচ্চার আধার কার্ড হলেই হবে। এছাড়া বয়স্কদের অনেকের রেশনে মাল তুলতে পারে না, আঙুলের ছাপ ওঠে না, অনেকে ব্যাংকে টাকা তুলতে পারে না, তাদের ওই সেম এই আধার কার্ডের বায়োমেট্রিক আপডেটের প্রয়োজন পড়ে। তারপর নেক্সট স্টেপ 3 নম্বর যে কাজটি হয় সেটি হলো আধার কার্ডের ছবি পরিবর্তন। অনেকে ছোটোবেলায় আধার কার্ড করার পর 10 বছর 12 বছর পর তার শারীরিক আকৃতি অনেকটা পরিবর্তন হয়, আধার কার্ডের সাথে আর ম্যাচ হয় না, তখন সে চায় আধার কার্ডের ছবি পরিবর্তন করতে। এটা খুব সহজেই পরিবর্তন করা যায় এবং এই কাজটি করার জন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। কেবলমাত্র আবেদনকারী তার অরিজিনাল আধার কার্ডটি সঙ্গে নিয়ে আসলেই হবে অথবা কোনো আধার সেন্টারে চলে গেলেই এই আপডেটটি করে দেওয়া যায়। এই আপডেটটি করতে খরচা লাগে মাত্র 100 টাকা। আধার কার্ডের ছবি পরিবর্তন, এটা বায়োমেট্রিক আপডেটের মধ্যে পড়ে। চতুর্থ যে কাজটি হয় সেটি হলো আঙুলের ছাপ পরিবর্তন। অনেকের ব্যাংক বিশেষত এই সমস্যাটা বেশি দেখা দেয় 10-12 বছর বয়সে, যারা প্রথম নতুন অ্যাকাউন্ট খুলতে চায় তাদেরই। 5 বছরে আধার কার্ড আপডেট দিলে অনেক সময় 10 বছরে গিয়ে আঙুলের ছাপ আর ম্যাচিং হয় না, কেননা ছোটোবেলায় আঙুলের ছাপ খুব ঘন পাখি পরিবর্তন হয়। এই সময় আঙুলের ছাপগুলো পরিবর্তন করতে হয়। এছাড়া অনেকে রেশনে তুলতে পারে না, ব্যাংকের টাকা পয়সা তুলতে পারে না, তারাও এই পরিবর্তনটি করতে পারেন, আঙুলের ছাপ পরিবর্তন, ফিঙ্গার আপডেট যাকে বলে। এটাও বায়োমেট্রিক আপডেটের মধ্যে পড়ে এবং খরচা হয় মাত্র 100 টাকা। এই আপডেটটি করার জন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না, কেবলমাত্র আবেদনকারী তার নিজস্ব আধার কার্ডটি নিয়ে আসলেই হয়ে যাবে। 5 নম্বরে যে কাজটি হয় সেটি হলো নামের টাইটেল পরিবর্তন। অনেকের বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এটি দেখা যায়,
বাপের বাড়ি একরকম টাইটেল থাকে, বিয়ের পর তিনি টাইটেল চেঞ্জ করে স্বামীর টাইটেল করতে চান, সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট থাকতে হয়। মেন ডকুমেন্টস হিসাবে ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। এছাড়া স্ট্যান্ডার্ড সার্টিফিকেটের উপরে হাই স্কুলের হেডমাস্টারের অ্যাটেস্টেড করিয়ে নিলেও হবে। সে স্কুলটি হতে হবে মাধ্যমিক লেভেলের। এটি ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ে এবং খরচা হয় মাত্র 50 টাকা। এছাড়া যদি তার কোনো ভোটার আইডেন্টি কার্ড থাকে স্বামীর বাড়ির টাইটেলের ঠিকানায়, সেটি দিয়েও করা যায়। প্যান কার্ড দিয়েও করা যায়। 6 নম্বরে যে কাজটি হয় সেটি হলো আধার কার্ডে জেন্ডার ভুল সংশোধন। অনেকে নূতন আধার কার্ড করার সময় তাড়াহুড়ো করার সময় ভুল করে ফেলে। ছেলের জায়গায় মেয়ে অথবা মেয়ের জায়গায় ছেলে করে ফেলে, তখন সেই সংশোধনটি করার প্রয়োজন পড়ে। এটি সংশোধন করতে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হয় না, কেবলমাত্র আবেদনকারী তার নিজস্ব আধার কার্ডটি নিয়ে যে কোনো আধার সেন্টারে গেলেই খুব সহজেই করে দিতে পারে। এই সংশোধনটি করতে খরচা পড়ে মাত্র 50 টাকা। যদি আবেদনকারীর বয়স 5 বছরের নিচে হয় তাহলে সঙ্গে পিতা অথবা মাতাকে যেতে হবে। আধার সেন্টারগুলিতে সবথেকে বেশি যে কাজটি হয় সেটি হলো মোবাইল নাম্বার লিঙ্ক। এটি প্রত্যেককেই করতে হবে, নয়তো নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এটি লিঙ্ক থাকলে খুব সহজেই আধার কার্ডের ইকেওয়াইসি, ব্যাংকের অ্যাকাউন্ট, প্যান কার্ড এসবগুলো খুব সহজেই করা যায়। ড্রাইভিং লাইসেন্স, এখন বেশিরভাগ মানুষ এটিই করতে আসে। আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক, এটি ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ে এবং এর চার্জ হলো মাত্র 50 টাকা। এটি করার জন্য কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হয় না। 8 নম্বর যে কাজটি হয় সেটি হলো আধার কার্ডের মোবাইল নাম্বার পরিবর্তন। এটিও অনেকে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করার পর সেই মোবাইলটি কোনো কারণবশত যদি বাতিল হয়ে যায়, অনেকে আধার কার্ডে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় বিভিন্ন কারণে। এটি করার জন্য কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হয় না, কেবলমাত্র আবেদনকারীকে তার আধার কার্ড নিয়ে আসলেই হয়ে যাবে। খরচা পড়ে মাত্র 50 টাকা। এটিও একটি আধার কার্ডের জনপ্রিয় কাজ এবং আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক, তারপরেই আধার কার্ডে মোবাইল নাম্বার পরিবর্তন, এই কাজগুলি এখন বর্তমানে সব থেকে বেশি হয়। 3 নম্বর যেটা হয় সেটা হচ্ছে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ। এই কাজগুলো এখন সব থেকে বেশি চলছে। তারপরে দেখে নেওয়া যাক আধার কার্ডে ইমেল আইডি লিঙ্ক। এটিও একটি গুরুত্বপূর্ণ কাজ। যারা আইটিআর ফাইল খোলেন অথবা ব্যাংকিং ট্রানজ্যাকশান, মিনি স্টেটমেন্ট নিতে চায় এবং বহু ক্ষেত্রে ইমেল আইডির প্রয়োজন পড়ে, অনেকেই এটি লিঙ্ক করতে আসে। আপনারা যখনই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে যাবেন সাথে ইমেল আইডিটাও লিঙ্ক করে নেবেন, কেননা খরচা একই পড়ে, দুটো একসাথে করে নেওয়াই ভালো। এটি করার জন্য কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন পড়ে না, খরচা পড়ে মাত্র 50 টাকা। 10 নম্বর যে কাজটি হয় সেটি হলো আধার কার্ডের নামের ভুল সংশোধন। এই সংশোধনগুলো এখন খুব কম, 1000 কি 2000 হয়তো একজন কি দুজন আসে। এই কাজগুলো এখন আর খুব একটা হয় না, বেশিরভাগ লোকেরই নাম সংশোধন হয়ে গেছে। তবে বলে রাখি আধার কার্ড সংশোধনের জন্য, নামের ভুল সংশোধনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগে। সর্বপ্রথম যেটা হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে মাধ্যমিক পাস সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এর যে কোনো একটি থাকলেই হবে। এমন একটি প্রুফ অফ আইডেন্টিটির প্রয়োজন, মানে হচ্ছে ফটো থাকতে হবে, নাম থাকতে হবে, এবং ফটো এবং নাম এবং যে কোনো গভর্নমেন্টের একটা লোগো থাকতে হবে। এটি ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ে এবং খরচা পড়ে মাত্র 50 টাকা। 11 নম্বরে যে কাজটি হয় সেটি হলো আধার কার্ডের জন্ম তারিখ বা বয়সের ভুল থাকলে তার সংশোধন। আধার কার্ডে জন্ম তারিখ ভুল থাকলে সংশোধনের জন্য যে ডকুমেন্টসগুলি প্রয়োজন পড়ে সেগুলি হলো, প্রথম হচ্ছে জন্ম সার্টিফিকেট, দ্বিতীয় মাধ্যমিক পাস সার্টিফিকেট, তৃতীয় যদি কোনো সরকারি চাকরি করে তার আইডেন্টি কার্ড। এই তিনটের মধ্যে যে কোনো একটি থাকলেই হবে। আগে প্রধানের সই অথবা স্কুলের হেডমাস্টারের সই সিল দিলে খুব সহজেই হয়ে যেত, কিন্তু এক্ষুনি
সমস্ত লাইন বন্ধ হয়ে গেছে। কেবলমাত্র অরিজিনাল বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই অথবা কোনো চাকরি থাকলে তার আইডেন্টি কার্ড থাকলে এই কাজগুলি করতে পারে। এটি ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ে এবং খরচা পড়ে মাত্র 50 টাকা। বারো নম্বরে যে কাজটি হয় সেটি হলো আধার কার্ডে বাবা মা বা স্বামীর নামের ভুল সংশোধন। এই সংশোধনটি করতে গেলে ডকুমেন্টসের যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড, রেশন কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এছাড়া কিছুই যদি ডকুমেন্টস না থাকে তাহলে স্ট্যান্ডার্ড সার্টিফিকেটের উপরে গ্রাম প্রধানের সই সিল নিয়ে আসলেই হয়ে যায়। এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই হবে। এটির ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ে এবং খরচা হয় মাত্র 50 টাকা। 13 নম্বর হচ্ছে আধার কার্ডে মায়ের নাম কেটে বাবার নাম। অনেক বাচ্চার যখন নূতন আধার কার্ড হয় তখন অনেকেরই মায়ের নাম থাকে, তিনি পরবর্তীকালে চাইছেন যে তেনার নাম কেটে বাবার নাম রাখবেন। সেক্ষেত্রে বাচ্চার জন্ম সার্টিফিকেট অথবা বয়স্ক যদি হয় ভোটার আইডেন্টি কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট কিছুই যদি না থাকে স্ট্যান্ডার্ড সার্টিফিকেটের উপরে প্রধানের সই সিল নিয়ে আসলেই হয়ে যাবে। এতে খরচা পড়ে মাত্র 50 টাকা। এটি ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ে। 14 নম্বর যে কাজটি হয় সেটি হলো আধার কার্ডে বাবার নাম কেটে স্বামীর নাম। এটি সাধারণত বিয়ের পরে মহিলারা এটি করে থাকে। এটি করার জন্য ভোটার আইডেন্টি কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট কিছুই যদি না থাকে তাহলে স্ট্যান্ডার্ড সার্টিফিকেটের উপরে ভিলেজ পঞ্চায়েতের অ্যাটেস্টেড নিয়ে আসলেই হবে। এটি আধার ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ে এবং খরচা পড়ে মাত্র 50 টাকা। 15 নম্বর আধার কার্ডে স্বামীর নাম কেটে বাবার নাম। এটি বেশিরভাগ মহিলা করে থাকে যখন তাদের কাস্ট সার্টিফিকেট করতে চায়। তিনি হয়তো ভুলক্রমে স্বামীর নাম বসিয়েছিলেন আধার কার্ডে, এখন কাস্ট সার্টিফিকেট করতে গেলে বাবার নাম প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলির প্রয়োজন পড়ে সেগুলো হলো ভোটার আইডেন্টি কার্ড যদি বাবার নাম থাকে, রেশন কার্ড। এটি করতে গেলে ডকুমেন্টস হিসেবে লাগে ভোটার আইডেন্টি কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট হয় না, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট উপরে ভিলেজ পঞ্চায়েতের অ্যাটেস্টেড, এগুলো হলেই করা যায়। এগুলো ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ে এবং খরচা পড়ে মাত্র 50 টাকা। 16 নম্বর যে কাজটি হয় সেটি হলো আধার কার্ডের ঠিকানা পরিবর্তন। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অথবা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অথবা এক স্থান থেকে অন্য স্থানে। এগুলো সেম আগের মতোই প্রসেস। ভোটার আইডেন্টি কার্ড অথবা রেশন কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ম্যারেজ সার্টিফিকেট অথবা স্ট্যান্ডার্ড সার্টিফিকেটের উপরে ভিলেজ পঞ্চায়েতের প্রধানের সিগনেচার অ্যাটেস্টেড, এগুলো হলেই হয়ে যায়। এগুলো ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ে এবং খরচা পড়ে মাত্র 50 টাকা। আপনারা এই সমস্ত ডকুমেন্টস নিয়ে খুব সহজেই যে কোনো আধার সেন্টার গেলে যে কোনো রকম সমস্যার সমাধান খুব সহজেই পেতে পারে। মনে রাখবেন, একজন ব্যক্তির কেবলমাত্র 3 বার আধার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। প্রথম হলো 0 থেকে 5 বছর অথবা প্রথম আধার কার্ড, এবং দ্বিতীয়বার 5 বছর বয়স হলে এবং তৃতীয়বার 15 বছর বয়স হলে। এছাড়া অন্য যতবারই যাবেন যে কোনো সেন্টারে ততবারই কিন্তু পয়সা দিয়ে করতে হবে। মোট 3 বারই একজন ব্যক্তি আধারের ফ্রি সুবিধা নিতে পারেন। চলুন একবার আমরা চার্টটা দেখে নেই। আমার ঠিকানা বেদেমারি বাজার, গ্রাম পোস্ট চণ্ডীবাড়ি, থানা জীবনতলা, জেলা দক্ষিণ 24 পরগনা, পিন 743502, মোবাইল নাম্বার 8001457604। আমার এখানে আধার সংক্রান্ত কাজ সাধারণত ডেমোগ্রাফিক আপডেটগুলোই হয়। সিএসসি আধার সেন্টার, এখানের মধ্যে যেগুলো হয় সেগুলো হলো নাম, গার্জেনের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত কাজগুলোই হয়। বায়োমেট্রিক কাজগুলো সিএসসির মধ্যে নেই, এগুলো আমি অন্য কোনো জায়গা থেকে লোক নিয়ে আসি। মাসে 2 বার করে হয়, 15 দিন পর পর। চলুন একবার দেখে নেওয়া যাক আধারের এনরোলমেন্ট ফর্মটি।
এটি হলো আধারের স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। এটি দিয়ে সাধারণত ঠিকানা পরিবর্তন, গার্জেনের নাম সংশোধন করা যায়। এই জায়গাটা একটা পাসপোর্ট সাইজের ফটো মারতে হয় 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটারের। আর নিচে যিনি অ্যাটেস্টেড করবেন তার নাম, ডাইগনেশন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এগুলো অবশ্যই লিখে আনবেন। আগে এই ফর্ম দিয়ে নাম সংশোধন করা যেত, এখনও করা যায়, তবে সেক্ষেত্রে হাই স্কুলের হেডমাস্টারের অ্যাটেস্টেড নিয়ে আসতে হয়। এই ফর্ম দিয়ে বয়স সংশোধন বন্ধ হয়ে গেছে, আগে হতো কিন্তু এই মুহূর্তে আর হচ্ছে না। ধন্যবাদ।